নমস্কার, আমি বিহান এবং বিহানবেলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো বাণী বসুর লেখা ২১শে পা। বইটি একটি পূর্ণাঙ্গ উপন্যাস এবং বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। বইটির পৃষ্ঠা সংখ্যা ১৫৯ এবং এটি হলো বইটির প্রচ্ছদ। বইটির প্রচ্ছদ খুবই ভালো। একটি মেয়ের মুখ যেটি প্যাস্টেল কালারে আঁকা, খুবই আকর্ষণীয় বইটির প্রচ্ছদ। বইটির শিরোনাম দেখলেই বোঝা যাচ্ছে বইটি আসলে কাদের জন্য লেখা। ২১শে পা, অর্থাৎ যারা ২১ বছর বয়সে পা দিয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই এই উপন্যাসটি লেখিকা লিখেছেন। উপন্যাসটিতে যে কাহিনী রয়েছে সেটি হলো একটি কলেজ জীবনের কাহিনী। তাই উপন্যাসটি কলেজ পড়ুয়াদের জন্য লেখা, যারা সবেমাত্র স্কুলের গণ্ডি পেরোচ্ছে এবং কলেজে পদার্পণ করছে তারা তো উপন্যাসটা অবশ্যই পড়বে, এবং যারা কলেজে ইতিমধ্যে পাঠরত রয়েছে তারাও উপন্যাসটা পড়তে পারে, এবং যারা কলেজ জীবন অনেক দিন আগেই পেরিয়ে এসেছেন তবে এই উপন্যাসটা পড়লে তারা কলেজ জীবনের নস্টালজিয়াতে ফিরে যেতে পারে। উপন্যাসটির কাহিনী যদি সংক্ষেপে বলা যায় তবে একদল ছেলে মেয়ে তারা স্কুলের গণ্ডি পেরিয়ে প্রবেশ করছে কলেজ জীবনে, এবং এই যে ছেলে মেয়েগুলি রয়েছে তারা হলো ইমন, মিঠু, রাজেশ্বরী, উজ্জয়িনী, ঋতু, অনুকা, বিষ্ণুপ্রিয়া, তন্ময়, গৌতম, ভেঙ্কটেশ ইত্যাদি। তারা প্রত্যেকেই একটি কলেজে ভর্তি হয়। তাদের মধ্যে দুই একজন একে অপরের পূর্ব পরিচিত, এক একজন একেবারেই নতুন। তারা কিভাবে সেই কলেজ জীবনটা অতিবাহিত করে, এই কলেজ লাইফের পাশাপাশি এই প্রত্যেকটা চরিত্রের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা। এবং বইটির যদি পজিটিভ দিকগুলো বলা যেতে পারে যেগুলো আমার ভালো লেগেছে, প্রথমতই বাণী বসুর লেখনী। বাণী বসুর লেখনী এত সুন্দর এবং ক্ষুরোধার এবং এত এনগেজিং যে এই ১৫৯ পৃষ্ঠার উপন্যাসটা আপনাকে এক আসনে পড়তে বাধ্য করবে। যদি আপনি সময়ও না পান, কিছুটা পড়ার পর যে এর পরে কী হলো, এর কাহিনী জানার জন্য একটা কৌতূহল অবশ্যই কাজ করবে। সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং দ্বিতীয়ত চরিত্র চিত্রণ। উপন্যাসটিতে যে কটা চরিত্র রয়েছে যেগুলির নাম আমি আগেও বললাম, যেমন ঋতু, মিঠু, উজ্জয়িনী, রাজেশ্বরী, অনুকা, ভেঙ্কটেশ, বিষ্ণুপ্রিয়া, গৌতম, তন্ময়, এই চরিত্রগুলো এত জীবন্তভাবে ফুটে উঠেছে যে কলেজ লাইফে কয়েকজন ছেলেমেয়ের সঙ্গে অবশ্যই এটা মিল পাবেন আপনিও। কেউ খুব ধনী পরিবার থেকে বিলং করে, কারো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কেউ একটু একগুঁয়ে, কেউ সব কিছুকে মেনে নেওয়ার মতো একটা ক্ষমতা রয়েছে, কেউ ক্লাসে প্রচণ্ড ভালো পড়াশোনা করে, কেউ শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশোনা করছে, তার পড়াশোনায় কিছুটা মন নেই, কেউ নিয়মিত কলেজে যায়, কেউ বা শপিং মলে ঘুরে বেরিয়ে থাকে। এই সমস্ত ক্যাটাগরির বৈশিষ্ট্যগুলো এই চরিত্রগুলির মধ্যে কারো না কারো রয়েছে। তাই চরিত্র চিত্রণের দিকে লেখিকা অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। তৃতীয় যে পজিটিভ দিকটা আমি বলবো সেটা হলো, এটা একটা কলেজের কাহিনী হয়েও এটা মনে হয় যেন প্রায় সমস্ত কলেজেরই এটা কাহিনী হতে পারে। মানে কলেজ পড়ুয়া যে কেউ এটার সঙ্গে রিলেট করতে পারবে যে হ্যাঁ, এরকম তো আমার কলেজের সাথেও হয়। ঠিক কি যেন আমি আমার নিজের কলেজের চরিত্রটাই দেখছি, এরকম একটা ফিল করতে পারে পাঠক, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং চতুর্থ পয়েন্ট যদি বলতে হয় সেটা হলো কলেজ জীবনকে সুন্দরভাবে তুলে ধরা। বাণী বসু এখানে কলেজ জীবনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই উপন্যাসে। সেখানে কলেজের রাজনীতির যেমন আছে, কলেজের প্রেম, কলেজের ক্লাস কীরকম হয়, মানে
সব কলেজ জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো যেন চোখের সামনে ফুটে ওঠে। পরবর্তী পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হলো এই যে চরিত্রগুলির এই কলেজ জীবনের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন, তাদের অভিরুচি, তাদের পারিবারিক জীবন, তাদের জীবনে ঠিক কী কী সমস্যা নেমে আসছে, তারা সেটা কীভাবে হ্যান্ডেল করছে, প্রত্যেকটি চরিত্রেরই এই দিকগুলো ভালোভাবে তুলে ধরা হয়েছে উপন্যাসের মধ্যে, এবং সেটা খুবই সুন্দরভাবে। এমন মনে হয়নি যে একজনের কথা খুব বেশি বলা হয়ে গেল, একজনের কথা খুব কম, এমনটা মোটেই না। প্রত্যেকটা চরিত্র এবং তাদের সমাজ, তাদের পারিবারিক ব্যক্তিগত জীবন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে উপন্যাসটিতে, যেটা খুবই আমার ভালো লেগেছে। এক একটা চরিত্রেরই পারিবারিক এবং ব্যক্তিগত কাহিনী এমনই যেটা এক একটি পূর্ণাঙ্গ উপন্যাস তৈরির দাবি রাখে। মানে উজ্জয়িনীর লাইফটা এমনই, মনে হয় এই লাইফটা নিয়ে একটা উপন্যাস হয়ে যেতে পারে। একই রকমভাবে ঋতু, মিঠু, বিষ্ণুপ্রিয়া, তন্ময়, মানে প্রত্যেকজনের জীবনে যে কাহিনীগুলো ঘটছে সেটাতে মনে হয় এক একটা ইন্ডিভিজুয়াল কাহিনী নিয়ে এক একটা উপন্যাস হয়ে যেতে পারে। এর উপর আমার বাণী বসুর লেখা 21 পা উপন্যাসটি খুবই ভালো লেগেছে। এবার যদি নেগেটিভ পয়েন্টের দিকে বলতে হয়, এই উপন্যাসে সেই অর্থে নেগেটিভ পয়েন্ট আমি কিছু খুঁজে পাইনি। তবে একটাই আমার জিনিস নেগেটিভ লেগেছে, নেগেটিভ বলবো না, মানে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, উপন্যাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। 159 পৃষ্ঠার উপন্যাস হলেও এই যে এতগুলো চরিত্রর এত কাহিনী এই ক্ষুদ্র পরিসরে বলা, এর ফলে উপন্যাসটা যখন শেষ হয় সেখানে গিয়ে আমাদের মনে হয় যেন এই চরিত্রগুলোর বিষয়ে আরও অনেক জানা আমাদের বাকি থেকে গেল। এরপর কি হলো এইগুলো আমাদের জানতে ইচ্ছে করে। যদিও লেখিকা শেষে টুকরো টুকরো কথাই একটা বলে দিতে চেয়েছেন যে কলেজ জীবনের শেষে তারা কে কোথায় কোন লাইফে গেল, তবুও এক একটা চরিত্র এমনভাবেই মনে দাগ কেটে যায় এবং তাদের লাইফের পরবর্তীকালে কি হলো সেটা জানার কৌতূহল স্বাভাবিকভাবেই মনে চলে আসে। আমার যদি এখানে প্রিয় চরিত্রের কথা বলা হয়, তবে মিঠু চরিত্রটি আমার খুবই ভালো লেগেছে এই উপন্যাসের মধ্যে। আর উজ্জয়িনী চরিত্রটি মনে গভীরভাবে দাগ কেটেছে। এই বাণী বসুর লেখা 21 পা উপন্যাসটি আমার প্রিয় উপন্যাসগুলির মধ্যে অবশ্যই জায়গা করে নিয়েছে। আপনারা যদি উপন্যাসটি পড়ে থাকেন তবে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে।